আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। रुको जरा ঝিলমিলি বেলুন কিনে দাও। কই পাবো? নেই তো পুরো মেলা। ঝিলমিলি বেলুন আচ্ছা, কথার ভিতরে তো ভুল হতেই পারে, কিন্তু ওর ভুল হওয়াতেও হাসতেছে কেন জানেন? কারণ ওর হঠাৎ করে মনে পড়লো যে বেগুন যে আমার সঙ্গেই আছে, তাহলে কিনে দেবে কেন আর। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, আজকে ভিডিওতে দেখতে চলেছেন রিসেন্টলি ভাইরাল এমন কিছু। ওর ভিতরে এমন কি দেখেছো যেটা রায়ানের ভিতরে ছিল না? আমি বলি নাই যে ওর মধ্যে আমি কিছু পাইছি, এই জন্য আমি ওর কাছে গেছি। ওর কাছে গেছি মতলব মানে বুঝলাম না ভাই, এটা কি বলে ও? ফাজিল। ওই টাইমে আমি না ওর সাথে রিলেশনে যাবো এমনও কোনো ইন্টেনশন ছিল না। ইভেন ও যখন আমার প্রপোজ করছে, আমি বলছি আমাকে একটু টাইম দে, তুই একটু টাইম দে। ওই বলে কোনো টাইম দেওয়া যাবে না। আসলে ও একটা ঠিক কথা বলছে, কোনো টাইম দেওয়া যাবে না। কিসের জন্য টাইম দেবে না? টাইম দেবে আর সেই ভাগে তুমি আরেকটা নিয়ে ডেট করো। যেটা ওইটাই এখন বলবি হ্যাঁ নাকি না, এরকম স্বাভাবিক না। সে মিস চকলেটের বয়ফ্রেন্ড হতে যাচ্ছে, তার ক্যারিয়ার হয়ে যাবে। ক্যারিয়ার হবে না। ওর কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, ও কোনো ভিডিও করে না। প্র্যাঙ্ক করতে করতে মানে নেক্সট লেভেলে চলে যাই। আর মেয়েরা যে লেভেলের ভয় পেয়েছে আমি শিওর এই রাস্তা দিয়ে। সাদিয়া বাংলাদেশের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কি না, রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয়। ভাগ্যে জানি শেখ হাসিনা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। আহা হা, আপনারা হাসতেছেন কেন? পারলে আপনারা কমেন্টে জানান তো আসলে কে ডিজাইন কি তুমি তো আমার ঝিলমিলি বেলুন কিনে দিলে না, তাই তাই তুমি আমার গোলাপ ফুল দিছিলে। আমি গোলাপ ফুল লাগবে না, আমার সাপড়া ফুল লাগবে। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11। বসো। রানী যায় না। এখানে নামলে ওখানে হাতে একদম হাতে। এখান থেকে অত দূর হাত কিভাবে যাবে? বোন রে, তুই মনে করতেছিস তুই এভাবে কথা বললে তোর অনেক সুন্দর লাগে? তুই কি জানিস তোর এত বাজে লাগে, মানে সেটা বলার বাইরে। তুই এভাবে কথা বলিস না বোন রে। থাইল্যান্ডে এসে একটা অদ্ভুত ধরনের ফলে থাইল্যান্ডে আসলে আমি একটু রিল্যাক্সেড। গাইস, থাইল্যান্ডের থাইল্যান্ডে আসলে মাত্র এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11। বসো। নেক্সট। থাইল্যান্ডে এসে খুব অদ্ভুত ধরনের একটা চিজ। থাইল্যান্ডে এসে এই খাবারটা খাইতে হবে। থাইল্যান্ডে কত চাহিদা দেখেন। থাইল্যান্ডের যে বাইরে ভাই, ওই এক ভিডিওর মধ্যে এতবার থাইল্যান্ড বলছে যে আমি বাংলাদেশে থাকি, সেটাও আমার মনে নাই। আর ভাই আমি কিস্তিতে হলেও থাইল্যান্ড বিয়া কইরা 10 দিন মালদ্বীপ গিয়া থাইকা চইলাইলো, তারপরেও জানুয়ারি মাস শেষ হলো না। আর একবারই থাইল্যান্ড গিয়া 15 দিন থাইকা হাউ মাস অফ দ্য প্রাইস অফ দিস বইলা দুনিয়াটারে কিনে বাংলাদেশে চইলাইলো, তারপরেও জানুয়ারি মাস শেষ হলো না। এইদিকে বাপ্পি ভাই কারো গার্লফ্রেন্ড স্মৃতিয়াপুরে বিদেশ থেকে আইসা সারপ্রাইজ দিয়া দুনিয়ার পার্টি করে ফাটাইয়া ফেলায় আবার বিদেশ ফিরে গেল, তারপরেও জানুয়ারি দিল হিসাব করবো না বইলা দুনিয়ার স্লিপলেস ড্রেস পুরা ইজ্জত খাইয়া গলায় দড়ি দেওয়া ব্যর্থ প্রতিষ্ঠা কইরা হাসপাতালে গিয়ে অজ্ঞান হয়ে আছে, তারপরেও জানুয়ারি মাস শেষ হলো। আসলে তো ভাই জানুয়ারি মাসের ভিতরে তো অনেক ঘটনা ঘটে গেছে। আসলে কি এবার জানুয়ারি মাসটা একটু বেশি বড় নাকি? তোমাকে নাকি বলে কেউ একবার বাজে প্রস্তাব দিয়েছিল। না, আমি এসব প্রশ্ন উত্তর দিতে পারবো না। তোমরা এরকম জিজ্ঞেস করো, জানলে আমি আসতামই না এখানে। তাই কেন এগুলো জিজ্ঞেস করতেছো? তোমাদের ভিউ আনানোর জন্য? অবশ্যই। আমি চলে যাবো এখান থেকে এখনই। টাকাটা দিয়ে দাও। তাহলে কেন টাকা দিব? তুমি চলে গেলে আমি কেন টাকা দিব? শেষ ঝগড়া না, টাকা লাগবে। ইন্টারভিউ চালাতে হবে। আচ্ছা, সবকিছুই বাদ দিলাম, আমার প্রশ্ন একটাই, যে মেয়েটার আসলে গায়ের কালারটা কি? পিঙ্ক কালার নাকি হোয়াইট কালার না কি? আমি বুঝলাম না। আপনারা একটু কমেন্টে জানান তো। হায় হায় ওর মুখে বাংলা লিপসিংটা কিন্তু আসলে ভালো লাগে, কি বলেন?
সুমাইয়া তোমরা দুজন হচ্ছে কি হও? বান্ধবী হও? না 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 বান্ধবী না। তাহলে কি হও? না 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 বান্ধবী হইতেছে না, সরি আমি মাপ চাই, আমি বান্ধবী হইতেছে না। হ্যাঁ, একটার বান্ধবীর বর নিয়ে তো চলে আসছে, দেখা গেল এও বান্ধবী হলো, এর বর নিয়েও ভেগে